নদিয়ার কৃষ্ণগঞ্জের বাজদিয়ায় বাংলাদেশ সীমান্তের অদূরে হদিশ মিলেছে চারটি বাংকারের। মাটির নিচে লোহার খাঁচা তৈরি করে বানানো হয়েছে বাংকার। নজরদারি এড়াতে ঘর তৈরি করে মেঝে খুঁড়ে তৈরি করা হয়েছে বাংকার। রাজ্যে এই ধরনের গোপন কুঠুরির হদিশ অবশ্য আগেও মিলেছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দিনটা ছিল 2014 সালের 2রা অক্টোবর। অষ্টমী সকালে বিকট শব্দে কেঁপে উঠেছিল বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়। বিস্ফোরণে শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় একজনের, পরে মৃত্যু হয় আরও একজনের। ঘটনার সূত্রেই বাংলার মাটিতে জঙ্গিদের বড়সড় কার্যকলাপ প্রকাশ্যে আসে। বিস্ফোরণের 2 সপ্তাহ পর বর্ধমানের বাদশাহী রোডে লিঙ্কম্যান রেজাউল করিমের বাড়িতে তল্লাশি চালায় NIA এবং NSG। বাড়ির একটি গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। খাগড়াগড় বিস্ফোরণের সূত্র ধরে এরপর বর্ধমানের শিমুলিয়ায় অনুমোদনহীন মাদ্রাসায় মেলে গোপন কুঠুরির হদিশ। সেখান থেকে ধারালো অস্ত্র, এয়ারগানের গুলি উদ্ধার হয়। 2020 সালে মুর্শিদাবাদের রানীনগরে আল কায়দা জঙ্গি আবু সুফিয়ান মোল্লার বাড়িতেও মেলে চোরা কুঠুরি। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ মাটির নিচে বাংকারের হদিশ মেলায় নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে। খাগড়াগড়ে ব্লাস্টের পরে আমরা জানলাম যে কি ভয়ঙ্কর ভাবে এই ওপারের যারা ভারতবর্ষে ক্ষতি চায় তারা কিভাবে এখানে ধীরে ধীরে তাদের ইনফ্লুয়েন্সটা বাড়াচ্ছিল, স্লিপার সেল বানাচ্ছিল এবং ট্রেনিংও দিচ্ছিল। সিমিলারলি এই বাংকারটা, এই 4টে বাংকার হওয়ার পরে 4টে এক জায়গায় হয়েছে, আরো অনেক জায়গা আছে যেখানে হতে পারে, পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট লাইক মুর্শিদাবাদ, নদিয়া, পার্ট অফ দ্য মালদা অ্যান্ড অফকোর্স উত্তর 24 পরগনার। এই জিনিসটাই তো আমাদের আই ওপেনার। এইসব বাংকারে হয়তো বা এইটা এক্সপ্লোসিভ রাখতে পারে, কারণ আন্ডারগ্রাউন্ডে খুব সিকিউরড ভাবে এই বাংকারগুলি তৈরি করা হয়েছে এবং এই এক্সপ্লোসিভ গুলো অল্প অল্প পরিমাণে এনে এখানে সম্পূর্ণভাবে মজুত করবে এবং তারপরে সেগুলিকে বিভিন্ন নাশকতামূলক কাজে লাগাবে। সীমান্তের কাছে বাংকারের হদিশ ঘিরে রাজনীতির লড়াই নেমেছে বিজেপি তৃণমূল। সব বাংকার উপরে ফেলবে, বিএসএফ যথেষ্ট, সব উপরে ফেলবে। বিএসএফ সক্রিয় হয়েছে, এদের 12টা বাজিয়ে 13টা হবে। সম্পূর্ণভাবে বিএসএফ এর ব্যর্থতা। গায়ের জোরে আইন সংশোধন করে সীমান্ত থেকে 15 কিলোমিটার অব্দি বিএসএফ এর এরিয়া ছিল, কিন্তু এরা আইন সংশোধন করে সীমান্ত থেকে 50 কিলোমিটার অব্দি বিএসএফ এর আয়ত্তে নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার। সীমান্ত থেকে 50 কিলোমিটার অব্দি যদি বিএসএফ এর দায়িত্ব থাকে, তার মধ্যে বাংকারটা হচ্ছে কি করে? এর কৈফিয়ত তো অমিত শাহকে দিতে হবে, এর কৈফিয়ত তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, এর কৈফিয়ত তো বিএসএফ কে দিতে হবে। সীমান্তে সকলের নজর এড়িয়ে কিভাবে এতগুলো বাংকার তৈরি হলো, রাজনীতির চেয়েও বড় প্রশ্ন এটাই। আবির দত্ত, রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।